नमस्कार बंधुरा आमी शुभ्रनील जंगली टीजार देखेছি रिएक्शन बा प्रतिक्रिया जेटा এই চ্যানেলে আমি এনে থাকি আনতে একটু দেরি হলো কিন্তু আমার টিজারটা দেখার পর প্রথম প্রতিক্রিয়াটা কি জানো তোমরা বাংলাদেশিরা কতটা সৌভাগ্যবান তোমাদের সবচেয়ে বড় উৎসব এই ঈদ এই সময়টায় তিনটে কমার্শিয়াল ছবি তোমরা পাচ্ছ আমাদের এখানে যখন দুর্গাপুজো হয় আমরা কমার্শিয়াল ছবিই পাই না আমাদের এখানে হয়তো ইন্টেলেকচুয়াল ছবি হয় ভালো ভালো অ্যাওয়ার্ডে যায় অ্যাওয়ার্ড উইনিং ছবিও সেগুলো হয়ে যায় কিন্তু আমরা কমার্শিয়াল ছবি পাই না এবং কম বেশি আমরা প্রত্যেকেই কমার্শিয়াল ছবি লাভার সেই সংখ্যাটা অনেক বেশি আমি নিজেও একজন কমার্শিয়াল ছবির লাভার তো আমি কিন্তু এই সুযোগটা পাই না ভারতে এপার বাংলায় বসে বাংলা ছবির ক্ষেত্রে বলছি তোমরা ঈদে সেই সুযোগটা পাচ্ছ আমি যদি ওখানে বসে থাকতাম তোমাদের জায়গায় এবং আমি যদি মুসলিম হতাম বা আমার যদি ঈদ সবচেয়ে বড় উৎসব হতো আমি তিনটে ছবি কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতাম কারণ তিনটে কমার্শিয়াল ছবি এবং ভিন্ন ধারার ভিন্ন স্বাদের কমার্শিয়াল ছবি বাংলাদেশি ছবির যে টিজার বা প্রোমো বা কোনো ছবি আমি দেখি না এখন ভিডিও বানাতে বসেছি বলে বলছি কথা বা দেখি তেমনটা কিন্তু নয় আমি প্রিভিয়াসলি হয়তো এখন যারা বাংলাদেশি ছবি নিয়ে কথা বলছে তাদের অনেক আগে থেকে বাংলাদেশি ছবি নিয়ে কথাবার্তা মানে চর্চা করি রাস্তাঘাটে এবং আমার বন্ধুদের সাথে বা আমি দেখে অভ্যস্ত আমি প্রচুর ভিডিও দেখেছি তোমাদের বাংলাদেশিদের ইন্টারভিউ অ্যাক্টরদের তখন হয়তো আমি ভিডিও করতাম না আমি ছবিও অনেক দেখেছি আমি টিজার ট্রেলার তো প্রতিটাই দেখে আসছি বিগত 10-12 বছর ধরে আজকের কথা নয় তো আমার আইডিয়া আছে তোমাদের ঈদে হয়তো একটা ছবির টিজার দেখে আমি ইমপ্রেসড হই কিন্তু এমন হয় না যে তিনটে ছবির টিজার দেখেই আমি ইমপ্রেসড হই হ্যাঁ আমি জঙ্গলির টিজার দেখেও ভীষণভাবে ইমপ্রেসড আমি দাগির ছবির টিজার দেখেও ইমপ্রেসড হয়েছি বরবাদের তো হয়েছি কারণ এইটা খুব সত্যি কথা এখানে একজনের নির্দিষ্ট ফ্যান হলাম ভালো বললাম সেটা ব্যাপার নয় এটা তোমাদের প্রত্যেকের আনন্দ করবার বিষয় যে আমার কাছে তিনটে কমার্শিয়াল ভালো কমার্শিয়াল ছবির অপশন দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট প্রমিস করা হচ্ছে টিজার ট্রেলারের দ্বারা তো আমরা সিনেমা হলে গিয়ে দেখি আমাদের এখানে যদি তোমরা বাঙালি হতে পশ্চিমবাংলার বাঙালি হতে তোমার যদি দুর্গাপুজো হতো তোমরা কমার্শিয়াল ছবির লাভার হয়ে বুঝতে পারতে ব্যথাটা যন্ত্রণাটা তো তোমরা সেই জায়গা থেকে ভালো আছো এবং খুব ভালো লাগছে যে বাংলাদেশের ছবির উন্নতি হচ্ছে এবং এপার বাংলায় বসে আমি নিজে এক্সাইটেড হচ্ছি তিনটে ছবির জন্য এক্সাইটেড হচ্ছি একটা ব্যাপার আছে জঙ্গলি ছবির যেটা সবচেয়ে ভালো দিক বাদবাকি দুটোর চেয়ে বাদবাকি দুটো ছবির সঙ্গে কোথাও না কোথাও আমাদের ভারত যুক্ত রয়েছে জঙ্গলিটা কিন্তু আমি যতদূর দেখছি আমার নলেজ নাও থাকতে পারে আউট অ্যান্ড আউট একটা বাংলাদেশি ছবি কিন্তু সেই ছবিটা এখনো পর্যন্ত টিজারে আমি যেটুকু দেখলাম টেকনিক্যালি ভীষণ সাউন্ড বুদ্ধিদীপ্ত একটা টিজার যেরকম কাটিং হয়েছে যেরকম হিরোর প্রেজেন্টেশন যে সিনসগুলো দর্শকদেরকে দেখানো হচ্ছে তাতে করে দর্শক সিনেমা হলে যাবে সুন্দর একটা টিজার হয়েছে এমন ছবি হয় যে ছবি ভালো হয় টিজার খুব বাজে হয় কিন্তু এই ছবির টিজারটা খুব সুন্দরভাবে কিন্তু রাখা হয়েছে সিনেমা হলে গেলে বাদবাকিটা বোঝা যাবে হয়তো গল্পের টেমপ্লেট নতুন নয় কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু দুর্দান্ত মারাত্মক হতে চলেছে যেটা আমি একদমই আশাও করিনি জঙ্গলির কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের এসেছিল তো ওটা দেখে আমি জাস্ট মানে কি বলবো আমার ফালতু লেগেছিল সেই অর্থে কিছু লাগেনি ডেসপারেট এটাই লেগেছিল আমি বলেও ছিলাম সেই সময় কয়েকজন দেখেছো যে মূত্র ত্যাগ করে দিচ্ছে একটা ছবির ওপরে একটা বাংলাদেশি ছবি হিসেবে সেটা বেশ সাহসী দেখতে এগুলো দর্শক যখন দেখে তো তাদের দেখতে যাওয়ার সিনেমা হলেও ছবিটা কৌতূহল তৈরি হয়ে যায় এটা আমি বলেছিলাম সেই সময়টায় তো সিয়ামের পারফরমেন্স ভাই জাস্ট টপ নচ যা পারফরমেন্স দেখলাম জিপটা বার করা বা সে যখন হাসছে বা তার তাকানো সব মিলিয়ে আমার বেশ সিয়ামকে ভালো লেগেছে সিয়াম ভালো অ্যাক্টারও তাই এক্সপেকটেশনস আশা করি বাংলাদেশি দর্শকদের থাকবে একটা জিনিস বেশ ভালো লাগলো এইখানে কবির সিং এবং পুষ্পার উল্লেখ রয়েছে যেটাকে লোকে এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক কপি বলে একটা অ্যালিগেশনই দিচ্ছিল যে দুটো ছবির থেকে লুক দেখে তো আজকে সেইটাকে মেনশনই করে দিল টিজারে এবং হয়তো তোমরা ছবিতে এমন কিছুও দেখতে পাবে এমন কিছু হয়তো হিন্টস বা এমন কিছু মেনশন থাকবে যে সে হয়তো নাম ধরেই বলল যে তার যে এমন লুকসটা সেটা হয়তো কোথাও না কোথাও সে কবির সিংকে দেখে ইন্সপায়ার্ড বা কবির সিংয়ের হয়তো ফ্যান বা পুষ্পার হয়তো ফ্যান বা সে হয়তো সিনেমা দেখে সিনেমা লাভার হয়তো সিনেমাতে সিয়াম আহমেদের যে চরিত্রটা সেটা হয়তো সিনেমা লাভার হয়তো সিনেমা দেখে সে হয়তো নকল করে
সেরকম কিছু হতে পারে। তো তোমরা সিনেমা হলে এমন কিছু পেয়ে যেতেই পারো, সারপ্রাইজ হওয়ার কিছু নেই। তো সেই কারণে হয়তো আগে থেকে বলে দেওয়া হচ্ছে। এখান থেকে তো অ্যালিগেশনের বলা হচ্ছিল, কিন্তু অ্যালিগেশন বা ডুপ্লিকেট রিমেক বা এইগুলো বলা উচিত হয়নি কারোরই, কারণ ফার্স্ট থেকেই ওরা মেনশন করে দিয়েছিল যে বেসড অন ট্রু ইনসিডেন্ট। তো একটা বাস্তব কোনো গল্পর থেকেই নেওয়া, এবং সেটাকে এইভাবে কমার্শিয়ালে রূপান্তরিত করবার যে সাহসটা, সেটাকেও কিন্তু সাধুবাদ জানাতে হয়। এবং পরিচালক যিনি, তার আমি কোনো ছবিতে অ্যাটলিস্ট এখনও দেখিনি, সিয়ামকে নিয়ে করছে কিন্তু, শাকিব খান নয়। তো সব মিলিয়ে কিন্তু সাহসী পদক্ষেপ এই জঙ্গলি এই ছবিটাই। কমার্শিয়াল ছবি বানানো কিন্তু প্রচণ্ড টাফ, এবং সেটা যদি ট্রু ইনসিডেন্ট নিয়ে হচ্ছে, সেটা একটা আর্টের ধাঁচ থাকে বেশিরভাগ ছবির ক্ষেত্রে, অন্তত ভারতের ছবির ক্ষেত্রে তো আমি দেখেছি। ট্রু ইনসিডেন্ট বলা মানে, ভারত বলতে বাংলা ছবির ক্ষেত্রে, ভারতের কলকাতার যে সমস্ত বাংলা ছবিগুলো, বাংলা ছবি, বাংলাদেশি ছবি ট্রু ইনসিডেন্টের উপর নির্ভর করে এবং কমার্শিয়াল প্রেজেন্টেশন দেখবার জন্য তো কৌতূহল থাকবেই। এবং আমার না ওভারঅল টিজারটার অ্যাপ্রোচটা দেখে ভীষণভাবে মালায়ালাম ছবির কিছু আমি দেখছি মনে হয়েছে। বাচ্চাটা রয়েছে, আমার বেশ ভালো লাগলো। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে, বুবলিকে আমার বেশ ভালো লেগেছে। সাধারণত শাকিব খানের সঙ্গে আমি বুবলিকে যে কোনো গান বা যে কোনো সিনেমাতে যাই দেখেছি, খুব খারাপ মেকআপ হয়, তাকে সাজানোটা খারাপ হয়, গালে লাল লাল করে গোল গোল করে দেওয়া হয়, ওই জিনিসটা আমার ভালো লাগে না। মানে মেকআপ করছে বোঝা যাবে, ওরকম কেন হবে? বুবলি তো এমনি সুন্দর দেখতে, যতটুকু আমি দেখেছি। তো বুবলিকে এখানে বেশ ভালো লাগছে। তো ওভারঅল না লুকস নিয়ে বেশ খেটেছে এরা, লুকসটার দিকে মন দিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বাংলাদেশি ছবি অনুযায়ী বেশ ভালো। যেটা আমি আগেই বলছিলাম যে বাংলাদেশি ছবি অনুযায়ী, যেহেতু পুরোটাই বাংলাদেশ, আউট অ্যান্ড আউট একটা বাংলাদেশি ছবি, বাংলাদেশের মেকিং নিয়ে কিন্তু আমার একটা দেখবে সবসময় একটা খুঁতখুঁতে ব্যাপার থাকে। আমার টেকনিক্যালি সাউন্ড মনে হয় না বাংলাদেশ থেকে যখন কোনো ছবি আসে। অনেক ছবি আমি দেখেছি যার গল্প ভালো, টেকনিক্যালি ভীষণভাবে দুর্বল হয় বাংলাদেশি ছবি। সেক্ষেত্রে যখন বাংলাদেশি শাকিব খানের কোনো ছবি এসছে যেগুলো মারাত্মকভাবে হিট, এবং তাতে দেখবে ইন্ডিয়ার অ্যাসোসিয়েশন থাকে, তো টেকনিক্যালি সেগুলো খুব সাউন্ড হয়, দেখতেও ভালো লাগে। বাংলাদেশি ছবির ক্ষেত্রে যেটা একদম আউট অ্যান্ড আউট বাংলাদেশি ছবি হয়, আমি দেখেছি গল্প ভালো কিন্তু কিন্তু প্রেজেন্টেশন খুব বাজে হয়েছে, নিম্নমানের হয়েছে। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমার সেটা মনে হয়নি। এবং বাদ বাকি দুটো ছবির সঙ্গে আমি শুরুতেই বললাম ভারতের মানে যোগসূত্র তোমরা পেয়ে যাবে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে তো তেমন নেই। সেই জায়গা থেকে প্রশংসনীয়, ভালো লাগছে। এবং ওভারঅল না আমার ব্যাপারটা একটা লেগেছে, একটা সোয়াগ আছে, মানে সেটা বেশ ভালো ক্যারি ফরওয়ার্ডও করেছে। যেভাবে স্মার্ট ওই কবির সিং নয় বা পুষ্পা নয়, জঙ্গলি ওইটা বলে দেওয়া যে বাংলাদেশের কাছে একটা জঙ্গলি রয়েছে, বাংলাদেশি দর্শক তোমরা শুধু পুষ্পা দেখবে, কবির সিং দেখবে কেন, তোমাদের কাছে তো একটা জঙ্গলিও রয়েছে, তোমরা জঙ্গলিটাও দেখো। অনেক কিছু মিনিং দাঁড়ায়। তো বেশ স্মার্ট আর কি, বাংলাদেশ অনুযায়ী বেশ ভালো লেগেছে আমার, চরম লেগেছে এই টিজারটা। তো আমি তো নিজে যদি বাংলাদেশি হতাম, এক্সাইটেড হয়ে আমি এই ছবিটাও সিনেমা হলে গিয়ে দেখতাম আর কি। তো আমার প্রতিক্রিয়া এটাই ছিল, আমার বেশ ভালো লেগেছে, টান টান।